কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা মানে আলাল আরদ, এই ভূপৃষ্ঠের জমিনের উপরে যত কিছু আমরা দেখি ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংসলীলা প্রাপ্ত হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অতি ইজ্জতি অতি সম্মানী মহিমান্বিত মহিমাময় আল্লাহ। আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই, আল্লাহ পাকের কোনো মরণ নাই। সুতরাং ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আপনাকে আমাকে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ একটা রশি দিলেন, এই রশির নাম হলো কুরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে আমার রশিকে ধরো। আমার রশি যদি ধরতে পারো, আমি আল্লাহ টাইনা টাইনা জান্নাতের মেহমান বানাবো। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের ভিতরে বিশাল এক তামান্না। আল্লাহ তাআলা যেহেতু বাইতুল্লাহর পুনরায় নির্মাণের দায়িত্ব দিয়ে দিলেন, সংস্কারের দায়িত্ব দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত এই নিয়ামত তিনি পেলেন। আল্লাহ পাকের এই কাজ রানিং অবস্থায় তিনি আল্লাহর দরবারে সুযোগ পেয়ে একটা মুনাজাত করলেন, দোয়া করলেন, রব্বানা وبعث فيهم رسولا ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب। জবান খুলে মুহাব্বতে সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের কালাম তত বড়, হাকিম যত বড় হয়, তার ওয়ার্ডার, তার হুকুম, তার ফরমান তত বড় হয়। আল্লাহু আকবার যদি কেউ জবান খুলে একবার উচ্চারণ করে, মনিবকে খুশি করার জন্য, মালিককে রাজি এবং খুশি করার জন্য একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, বিশুদ্ধ বর্ণনা থেকে পাওয়া যায়, নবীজি বলেন আত-তাসবিহাত ওয়াত-তাকবীরাত তামলাআন ফিল মিজান। একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আখিরাতের মিজানের পাল্লা মহান মালিক নেক দিয়া পরিপূর্ণ লুট করে আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দেয়। নেকের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? হে মুসলমান ভাই, দুনিয়ার জমিনে টাকার বড় দরকার। টাকা হলে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, উন্নত মানের খাবার গ্রহণ করা যায়। ভোগ বিলাস আরামায়েশ করার জন্য দুনিয়াতে এক নম্বরের দরকার টাকা। যদি টাকা থাকে দুনিয়াতে অনেক স্বপ্নই পূরণ করা যায়। টাকা যদি না থাকে মনে অনেক স্বপ্ন জমা হয়ে যায়, একটা স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হয় না। জোরে বলেন ঠিক কিনা? হায়াতের জীবনে আখিরাতের টাকা, আখিরাতের সঞ্চয়, আখিরাতের সম্পদ কামাই করার জন্য রাসূল পাক বলে দিয়েছেন, হায়াতের জীবনে দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি একবার তাসবিহ আদায় করে, একবার যদি আল্লাহকে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে আওয়াজ জানায় দেয়, আমার আল্লাহ তার আখিরাতের অ্যাকাউন্টে মিজানের পাল্লা লুট করে এক পাল্লা আখিরাতের টাকা জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? দুনিয়াতে টাকার দরকার, টাকা হলে সব হয়। কোটি কোটি টাকার মালিক
নিজেও জানে না কি পরিমাণ সম্পদের মালিক, টাকার মালিক। আজকে যদি চক্ষু দুইটা বন্ধ করে দেয়, সমস্ত টাকাগুলো দুনিয়ার জমিনে পড়ে থাকবে, একটা টাকাও তার সঙ্গে কবরে দেওয়া হবে না। এই কোটিপতি ব্যক্তি যদি আখিরাতের জমানায়, আখিরাতের যুগে যদি শান্তি পেতে চায়, কল্যাণ পেতে চায়, আরাম চায়, ভালো খেতে চায়, ভালো থাকতে চায়, মরণের পরে কোনো টাকার দাম নাই, শুধুমাত্র নেকির দাম। যেমন দুনিয়ার জমিনে একটা টাকারই কত প্রকার নাম হয় স্থান পরিবর্তনের দ্বারা। বাংলাদেশে বলা হয় টাকা, ইন্ডিয়াতে গেলে রুপি, আমেরিকায় গেলে ডলার, সৌদি আরবে গেলে রিয়াল। একটা জিনিসই ঘুরে ঘুরে রাষ্ট্রের পরিবর্তনের নামের ভিন্নতা। কথা বলেন ঠিক কিনা ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বান্দা যখন চক্ষু দুটা বন্ধ করে কবরে যাবে, কবর নামক ঠিকানায় এই জিনিসটার নাম হয়ে যাবে নেকি। যার যত বেশি নেকি হবে তার তত সুখ হবে, শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? কিচ্ছু দেখবে না, একমাত্র নেকি আর নেকি দেখবি। নিকলিও কবরে গেল, মুসির ছেলে, মেথরের ছেলে, নিম্নমানের কর্মচারী, রিকশার ড্রাইভার, অটোর ড্রাইভার, কিন্তু নেকি অনেক বেশি, আখিরাতের কোটিপতি। সুবহানাল্লাহ করে বলেন। জান্নাতের মেহমান হবে। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল, নেকি নাই, আমল নাই, বদামল। আখিরাতের বাজারে সবচেয়ে বড় কাঙ্গাল। আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো সবচেয়ে বড় ফকির আর কাঙ্গাল কে হবে? রাসূল বলেছেন, যেই লোকটা আখিরাতের বাজারে নেকি সারা যাবে, এই লোকটাই সবচেয়ে বড় কাঙ্গাল, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় ফকির হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বর যেহেতু মালিকের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তার ঘরের দায়িত্ব দিয়েছেন কাজ করার জন্য। আল্লাহ পাকের পবিত্র ঘরে দাঁড়াইয়া বাবা হয়ে দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। ওগো আসমানের মালিক, আমাদের মালিক, জমিনের মালিক আল্লাহ, এমন একজন নবী দুনিয়ার জমিনে তুমি পাঠায়া দাও, যে নবী আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্বগুলো যথাযথ আদায় করে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকার জায়গা না, আমি থাকতে পারবো না। আমার পূর্বে বহু নবী রাসূল দুনিয়ার জমিন ত্যাগ করেছেন, আমাকেও তো চলে যেতে হবে। তবে চলে যাওয়ার আগে তোমার দরবারে দরখাস্ত, মালিক গো, একজন নবী এমন বানায়া পাঠাও, যেই নবীর ভিতরে চারটা কোয়ালিটি থাকবে, চারটা গুণ থাকবে, চারটা গুণে গুণান্বিত বানাইয়া এই দুনিয়ার জমিনে একজন নবী বানায়া পাঠাবে, যেই নবী দুনিয়ার জমিনে চার গুণ নিয়ে উম্মতের মাঝে ভবিষ্যৎ প্রজন্মে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত লাগতেছে আপনাদের? সকাল 10টায় 2টা রুটি খাইছি, এখন পর্যন্ত পানি ছাড়া কিছু খাইনি। এখানে এসে 2টা বিস্কুট খাইছি আর একটু চা খেলাম। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে কথা বলা, এরপরও কথা বলবো যদি আপনাদের আগ্রহ ঠিক থাকে, আগ্রহ, উদ্দীপনা, চাহিদা থাকে, তাহলে আমি কিছুক্ষণ কথা বলতে থাকবো। আমাদের আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ সাহেব আসা পর্যন্ত আমি কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের ভালো লাগাটাই আমার ভিতরে খোরাকে যোগাবে। আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। চারটা গুণে গুণান্বিত বানাইয়া একজন নবী পাঠাবেন। কি চার গুণ? ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে নবী আমাদের অবর্তমানে আমাদের কাজের জন্য দুনিয়াতে পাঠাবেন, এই নবীর 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ থাকবে, তিনি যেন আপনার আসমানি কিতাবের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবী হওয়ার জন্য আল্লাহর আসমানি কিতাবের বিশুদ্ধ তেলাওয়াত জানা লাগবে। আসমানি কিতাবের তেলাওয়াত পারে না, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যদি কেউ
করতে না পারে, আর যদি বলে আমি এই যুগের সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় গাউস মুর্শেদ, আওয়াজ করে বলেন তো দেখি কোরআন পড়তে পারে না এমন লোক যদি নিজেকে পীর দাবি করে, পীর হওয়ার যোগ্যতা কি তার আছে? আমরা কি তারে পীর মানব? নবী হওয়ার জন্য জাম্মি ভাবে যুগের শ্রেষ্ঠ কিতাব বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা থাকতে হবে। নবীর উম্মতের ভিতরে যারা পথ প্রদর্শক হবে, রাহবর হবে, যারা মুর্শিদ হবে, পীর হবে, তাদেরকে আল্লাহর কালামের বিশুদ্ধ তেলাওয়াত জানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করলেন, মঞ্জুর করে নিলেন। আখির নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এবং দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একটা শ্রেষ্ঠ কিতাব দিলেন। যে কিতাবখানা দুনিয়াতে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শেখানোর জন্য আল্লাহর প্রদত্ত দায়িত্ব পেয়ে মাঠে ময়দানে কাজ শুরু করলেন বিশ্বনবী। এক নাম্বার কাজ ছিল, দায়িত্ব ছিল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করে করে উম্মতকে শেখানো, উম্মতকে কোরআনের শিক্ষা দিবে। শুধুমাত্র তেলাওয়াতের কথায় আগে এই আয়াতে আসছে। শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা উম্মতের কি ফায়দা হবে? জাহির তেলাওয়াতের মাধ্যমে, আয়াতের তেলাওয়াতের মাধ্যমে উম্মতের যে ফায়দা হবে আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে প্রমাণ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআনুল কারীমের জাহিরি তেলাওয়াতের দ্বারা বান্দার দুইটা ফায়দা হয়। যে দুইটা ফায়দা হলে বান্দা সাকসেসফুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফায়দা? আরো জোরে বলেন, কয় ফায়দা? দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো আল্লাহর কালাম বিশুদ্ধ করে কেউ যদি পড়তে পারে, তেলাওয়াত জানে, এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা বান্দার ভিতরে যত প্রকার গুনাহের ময়লা আছে আল্লাহ তাআলা সমস্ত গুনার ময়লাগুলো পরিষ্কার আর ফ্রেশ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের দ্বারা বান্দার অন্তঃকরণের গুনাহ খাতা আল্লাহ তাআলা মোচন করে দেয়। এটা কোরআনুল কারীমের আয়াত থেকেও ইঙ্গিত পাওয়া যায় এবং বিশ্বনবীর হাদিস থেকেও বারবার করে ইঙ্গিত পাওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক হাদিসে আল্লাহর নবী বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. الله أكبر. বলেন তেলাওয়াতের দ্বারা অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসা আছেন আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলেন, গুনাহ আছে না নাই? কম না বেশি? একটা প্রবাদ আছে, কানা মনে মনে জানা, প্রত্যেকে জানে কি পরিমাণ অন্যায় দুনিয়াতে করেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু জানে না, আপনজন জানে না, মা বাবা জানে না, উস্তাদ শাগরেদেরা দুনিয়াতে জানে না, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি জানে সে কি পরিমাণ অন্যায় আল্লাহর জমিনে করেছে। আল্লাহ জানে আর প্রত্যেকে নিজে নিজে জানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গুনার দ্বারা কি ক্ষতি হয় আগে শুনুন। বান্দা যখন দুনিয়ার জমিনে গুনাহ করে, গুনাহের দ্বারা
তার মেজর প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হলো অন্তরটা ড্যামেজ হয়ে যায়, কলবটা ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সহজ ভাষায় বুঝাইতে গেলে বলতে হয় তার ঈমানটা দুর্বল হয়ে যায়। বুখারী শরীফের অধ্যায় লিখেছেন ইমাম বুখারী, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো নাকস হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঈমান কখন বাড়ে আর কখন দুর্বল হয় এটা বান্দার আমল দেখলেই বোঝা যায়। একই পরিবারে 5 জন মানুষ ঘুমাইলো, সবাই হয়তো বালেগ। ফজরের আজান হয়ে গেছে, বাবা ঘুম থেকে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু সন্তান ঘুম থেকে জাগে না। আছে না? আর জোরে বলেন আছে না নাই? 2 বন্ধু একসাথে ঘুমাইছে, আজানের আওয়াজ শুনে একজন মসজিদে চলে গেছে, আর একজন কম্বলের নিচে ঘুমায়। 2 জন মুসলমান, একজনের কানে আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে হিট করলো, অন্তরের ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। তার ঈমান তাকে মসজিদ পর্যন্ত নিতে বাধ্য করলো। আরেকজনের কানে আজানের আওয়াজ পৌঁছার পরে কানগুলো ঠাইসা ধরলো, নামাজ পর্যন্ত যায় নাই, নামাজ পড়ার জন্য মসজিদে যায় নাই। তাইলে বোঝা যায় ঈমানের মধ্যে 2 জনের পার্থক্য আছে না নাই? তাই ইমাম বুখারী বলেন ঈমান কারো কারো অনেক বেড়ে যায়, নেক কাজ করতে তার তৃপ্তি লাগে, ভালো লাগে। আবার অনেকের ঈমান এমন দুর্বল হয়ে যায়, সব ভালো লাগে কিন্তু নেক কাজ ভালো লাগে না। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদীদু ইযা আসাবাহুল মা। قيل وما هي يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহর নবী বলেন লোহার মধ্যে পানি লাগলে, আমরা যে লোহার যন্ত্রপাতি ব্যবহার করি এগুলোতে পানি লাগলে আর যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। আছে না? মরিচা পড়ে যায়, জং পড়ে যায়। আপনাদের এলাকা কি বলে? জং বলে না? জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। আল্লাহর নবী বলেন যেমন লোহাতে পানি টাচ করলে আর পড়ে থাকলে জং পড়ে, মরিচা পড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদারের দ্বারা যদি কোনো একটা অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখনই তার ঈমানেও মরিচা পড়ে, জং পড়ে। তওবা না করে যখন আবার অন্যায় করে, আবার পাপ করে, আরেকটা গুনাহ লাগে, আরেকটা মরিচা পড়ে যায়। এইভাবে যখন ক্রমান্বয়ে অন্যায় আর গুনাহে লিপ্ত থাকে বান্দা, গুনাহ করতে করতে এক পর্যায়ে তার অন্তরটা ড্যামেজ হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন তোমার ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান সবল করার জন্য আমি নবী দয়া করে মায়া করে একটা মেডিসিন তোমারে দিয়ে গেলাম। এই মেডিসিন যদি গ্রহণ করতে পারো, তোমার দুর্বল ঈমান আবার সবল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাই প্রথমে জিজ্ঞেস করেছিলাম আমাদের গুনাহ আছে না নাই? গুনাহগুলো পরিষ্কার আর ক্লিন করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ হলে আরো কি লস হবে? সবচেয়ে বড় লস হবে আমাদের মূল মিশন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত যারা আমরা মুমিন ঈমানদার, আমরা কথাই বিশ্বাসী দুনিয়া আমাদের আসল ঠিকানা না। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না, থাকার জায়গা না। পূর্বপুরুষরা কেউ থাকতে পারে নাই। আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যাওয়াই লাগবে। তাই আমাদের প্রত্যেকের তামান্না মরণের পরে আমার ঠিকানা যেন জান্নাতে হয়, এই আকাঙ্ক্ষা, এই তামান্না আছে না নাই? কথা বলেন। যদিও আমরা আমল না করি, নামাজ না পড়ি, বেনামাজি, সুদ খাই, ঘুষ খাই, হারামি কারবার করি, এরপরও তো জাহান্নামে যাওয়ার জন্য কেউ রাজি না। জিজ্ঞেস করলে সবাই জবাব দিবে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ঈমানদার জান্নাতে যাইতে চাইলেই তো জান্নাতে যাইতে দেওয়া হবে না। দুনিয়ার সিস্টেম কি? কিছু কিছু ভিআইপি এরিয়া আছে, ভিআইপি এরিয়ায় চাইলে যাওয়া যায় না, ঢোকা যায় না। সেখানে জায়গায় জায়গায় পাহারাদার আছে, আছে না নাই? পাহারাদার আপনাকে জিজ্ঞেস করবেন
যে আপনি কোথায় যাবেন, আপনার পরিচয় কি, সবকিছু পরিচয় দেওয়ার পর আপনাকে চেক করা হবে, চেকাররা চেক করবেন। চেক করার পরে যদি আপনার সঙ্গে অবৈধ কোনো কিছু না পাওয়া যায়, অতঃপর আপনাকে পারমিশন দেওয়া হবে ঢোকার জন্য পরিচয় পত্র নেওয়ার পরে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি কুলের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ যত কিছু বানাইলেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ সবচেয়ে সুন্দর, মনোরম, অকল্পনীয় জায়গা আল্লাহ তৈরি করেছেন জান্নাত। দুনিয়াকে যদি, সমস্ত কিছুকে, দুনিয়ার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের সামান্য নিয়ামতকে যদি অপর পাল্লায় রাখা হয়, জান্নাতের নিয়ামতের পাল্লা বাড়ি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত কেমন হতে পারে, জান্নাতের নিয়ামত কেমন হবে, জান্নাতের মানুষগুলো কেমন হবে, জান্নাতের খাবার কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, মানুষ কখনোই কল্পনাও করতে পারে না। কল্পনা করলে তো বুঝবে, আমি তো গত বছর এই পোশাক পরেছিলাম, এই খাবার তো আগেও খেয়েছিলাম, ঠিক না? এই কারণে মানুষের কল্পনার বাহিরে কিছু দেওয়া হবে জান্নাতে, যা মানুষ কখনোই অনুধাবন করতে পারে নাই, কল্পনা করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাতে আমরা যেতে চাই। দুনিয়ার 5 স্টার হোটেলে ঢুকতে হলে আপনাকে চেক করে, ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকতে হলে আপনাকে চেক করে ঢুকানো হয়। ভিআইপি এরিয়া যেই ইচ্ছা সেই ঢুকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাত সবচাইতে ভিআইপি এরিয়া, ইচ্ছা করলে ঢোকা যায় না, আপনাকে চেক করা হবে। চেক করার পরে আল্লাহ তাআলা পরিচয় পত্র নিয়ে আপনাকে ঢুকাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহারাদার সেটিং করে দিয়েছেন, চেকার রেখে দিয়েছেন। চেকপোস্টে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা চেক করবেন। কি চেক করবেন? চেক করে দেখবেন তার সঙ্গে অবৈধ কোনো কিছু আছে নাকি। কোথায় যাবে? জান্নাতে যাব। কোত্থেকে আসো? দুনিয়া থেকে এসেছি। তোমাকে চেক করা হবে, চেকের পরে তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হবে। চেকের ভিতরে ধরা পড়বে যারা সুদের গুনাহ আছে। গুনাহ পবিত্র না অপবিত্র? আওয়াজ করে কর। পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? সবচাইতে জঘন্য, সবচাইতে নাপাক হলো গুনাহ। এ মুসলমান, দুনিয়ার পায়খানা পেশাব কাপড়ে লাগলে সাবান দিলে, সোটা দিলে, অথবা পাউডার লাগালে ক্লিন হয়, পরিষ্কার হয়। আর যে সমস্ত গুনাহ আমরা জিন্দেগির ভিতরে করেছি, একটা গুনার ময়লা জাহিরি ভাবে লাগে না। নবীর হাদিস থেকে প্রমাণ হলো গুনার ময়লাগুলো অন্তরের ভিতরে লাগে। তওবা না করে যখন ক্রমান্বয়ে গুনাহ করতে করতে গুনার বোঝা বাড়ি করলো, হঠাৎ স্ট্রোক করে মারা গেল। গুনার বোঝা লইয়া জান্নাতের স্বপ্ন দেখে আল্লাহর চেকারদের সামনে যখন হাজির হবে, চেকাররা চেক করে দেখবে তার জিন্দেগির ভিতরে গুনাহের অভাব নাই। চেকে যখন ধরা পড়ে যাবে, খোদার কসম, চেকাররা ধরে আপনাকে নিয়ে যাবে রিমান্ডে। কোথায় নিবে? আরো জোরে বলেন, কোথায় নিবে? ওই রিমান্ডের নাম হলো জাহান্নাম। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। তিরমিজি শরীফের বর্ণনা, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল জাহান্নামের কালো আগুন। ওই জাহান্নামের কালো আগুনে পুরার ক্ষমতা আমাদের আছে নাকি? আরো জোরে বলেন। জাহান্নামের আগুনে পুরার শক্তি আমাদের গায়ে নাই। এই কারণে মুসলমান ভাই, আমার নবীর প্রেসক্রিপশন লইয়া মরণ আসার আগে আগে আপনার আমার অন্তরের ময়লাগুলো ক্লিন করার দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মত, 2টা আমল যদি করতে পারো, আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার আমল হলো তুমি বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কায় গসায় গসায় তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এটা জাহিরি এবং বাতিনি রোগের প্রতিষেধক ঔষধ বান্দার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা এক আয়াতেই জানায় দেন এই কথাটা। আমরা অনেকেই আয়াতটা পারি, মশহুর একটি আয়াত। আল্লাহ বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আল্লাহ তাআলা বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিলাম যা বান্দার জন্য শিফা শিফার বাংলা তরজমা হলো রোগের ঔষধ বান্দার জাহির রোগের ঔষধ এবং বাতিনি ঈমানের রোগের ঔষধ সুবহানাল্লাহ বলেন জাহির রোগের কেমন ঔষধ দুই একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আমি একজন ডাক্তারের কাছে একদিন গেলাম পিজি হসপিটালের একজন অধ্যাপক ডাক্তার দেওয়ান সাইফুদ্দিন আমাকে প্রেসক্রিপশন করার পরে হুজুর ডাক্তার সাহেব বললেন মাঝে মধ্যে কোরআনের পানি পড়া পান করবেন আমাদের ওষুধটা উসিলা আল্লাহর কালামের উসিলাটা সবচেয়ে বড় পাওয়ারফুল কোরআনের ঔষধ যদি খেতে পারেন তাহলে আমার আল্লাহ হয়তো আপনাকে খুব দ্রুত সুস্থ করে দিবে সুবহানাল্লাহ বলেন যদিও তিনি একজন ডাক্তার কোরআনের প্রতি তার আস্থার বিশ্বাস কতটুকু আমরা আমাদের জীবনে আমাদের বুজুর্গদের জবান থেকে আমাদের মুরব্বিদের উস্তাদদের জবান থেকে শুনেছি ডাক্তার বলেছেন ক্যান্সার প্রায় 80% হয়ে গেছে আপনি হয়তো আর দুনিয়াতে বাঁচবেন না রোগীর গার্ডিয়ানদেরকে ডেকে বললেন বাড়িতে নিয়ে যান 50% হলো আমরা চেষ্টা করে দেখতাম 80% ছড়ায় পড়েছে ক্যান্সারের জীবাণু বাড়িতে নিয়ে যা খেতে চাই খাইয়ে দেন বাসায় নিয়ে গেল রোগীকে মুমূর্ষু রোগী দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো তামান্না আর আকাঙ্ক্ষা কল্পনা তার মোটেও নাই সর্বশেষে রোগীর মা বড় তামান্না আর আকাঙ্ক্ষা নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য বুজুর্গ আলেমের জবান থেকে এক গ্লাস পানি পড়া নিয়ে আসলো এক গ্লাস পানি পড়া পান করার পরে এমন ভাবে সুস্থ হয়ে গেল এই পানি পান করার পরে আরো 20 বছর দুনিয়াতে বেঁচে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম যা তোমার জন্য শিফা কোরআন শিফা 100% কোরআনে কোনো ভুল নাই আয়াতের ভিতরে কোনো ভুল নাই যত ভুল আর ঝামেলা আছে সবগুলো হলো আমাদের মাঝেই কোরআন তো সরাসরি কথা কয় না কোরআন কথা হয় বান্দার জবান দিয়ে কথা বলেন ঠিক কি না আলমারিতে কোরআন রেখে দেওয়া হয় সুকেসে কোরআন রেখে দেওয়া হয় তাকে কোরআন রেখে দেওয়া হয় রেখে কোরআন রেখে দেওয়া হয় কাগজের কোরআন কথা কয় না কোরআন কথা বলে মানুষের জবান দিয়ে কখনো কখনো কোনো মানুষকে যদি জিনে ধরে তাইলে অনিচ্ছাকৃতভাবে কথা বলতে থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক না কোরআন যারা মুখস্থ করে তারা আল্লাহর জবান দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে অনর্গল কোরআন পড়তে থাকে কোরআন নিজে নিজে কথা কয় না মিডিয়া মানুষের মিডিয়া হয়ে কথা বলে কোরআন এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বান্দার উপরে এমন ভাবে সেটিং করে দিলেন তাফসীরে কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের হলো ইনসান আল্লাহ তাআলার মনোনীত কিতাবের মধ্যে হতে সবচেয়ে পছন্দের কিতাব হলো কোরআন তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করার জন্য ইনসানের কলিজাটাকে আল্লাহ তাআলা সুন্দুক বা বাক্স হিসেবে আল্লাহ নির্ণয় করেছেন জোরে কোন সুবহানাল্লাহ বান্দার বড় কল্যাণে আসবে কোরআন আল্লাহ তাআলা বান্দারে অন্তঃকরণটা পছন্দ করলেন সিনাটা পছন্দ করলেন কোরআন সংরক্ষণের জন্য কারণ সবচেয়ে দামি জিনিস টাকা হেফাজতের জন্য সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ঢাকা ব্যাংক বিভিন্ন ব্যাংকে আমরা কোটি কোটি টাকা আমানত রাখি সেখানে রেখে আসি সংরক্ষিত থাকে টাকা অনেক দামি জিনিস ঘরে রাখলে চোর ডাকাতের সম্ভাবনা আছে তো আল্লাহ তাআলাও তার কোরআন যেন সংরক্ষিত থাকে তাই একটা ব্যাংক আল্লাহ তাআলা সিলেকশন করলেন সেই ব্যাংকের নাম হলো বান্দার সিনা অন্তর চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ যে ব্যাংকে টাকা রাখে ব্যাংকের উপকার হয় কিনা হয় না বুঝেননি আপনারা তারা কোটিপতি কোটি কোটি টাকা ব্যাংকে রাখতেছে ব্যাংকের কি লস না লাভ লাভ আমাদের মাঝে যে কোরআন আল্লাহ রেখে দিয়েছেন কোরআনের দ্বারা ফায়দা সবচেয়ে বেশি আমাদের ঠিক না কথাটা কি হবে কোরআনের দ্বারা বান্দার জাহির রোগের যেমন ঔষধ হবে ঈমানের রোগেরও ঔষধ হবে এটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আপনাদের কষ্ট হচ্ছে একজন মানুষ সারাদিন না খায় যদি এত কথা বলতে পারি তা আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অবশ্যই যারা ঈমানদার যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি ইযা যুকিরাল্লাহ তাদের সামনে যখন তাদের রবের ইয়াদ করায় দেওয়া হয় স্মরণ করায় দেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তঃকরণে কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় এই আয়াতের তরজমা বা ব্যাখ্যাটা আমি এমন করে বলি বুঝার স্বার্থে এমন করে বলি আপনি সহজে বুঝবেন দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যারা কৃষি কাজ করে কৃষি কাজ করার জন্য আমরা অনেক সময় কামলা নিয়ে আসি বদলি নিয়ে আসি আপনাদের এলাকায় কি কয় কামলা কয়নি হ্যাঁ কি বলে কামলা কাজের লোকেরে কামলা কামলা তো বুঝেন না কামলা নিয়ে আসেন আপনি আপনার কৃষি কাজ করানোর জন্য 10 জন কামলা নিয়ে আসতেন আপনার বাড়িতে অথবা আপনার খেতে আপনার ফসল খেতে কাম করানোর জন্য খেয়াল করে কথাটা শুনেন কামলাদেরকে আপনি কাজ লাগাইলেন তোরা কাজ কর সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করবি সকালবেলা নাস্তা দিব দুপুরবেলা হালকা লাঞ্চ করাবো রাতের বেলা খাওয়াবো না 500 করে টাকা দিব 10 জন কামলাকে আপনি কাজে লাগায়া বাড়িতে গিয়ে ফ্যানের বাতাসের নিচে ঘুমালেন কামলারা চিন্তা করে দেখলো আমাদের মালিক যেহেতু সামনে প্রেজেন্ট নাই সুতরাং একটু বিড়ি খাই একটু সোনামধুর গান গাই একটু আড্ডা করি কারণ চুক্তি করা বিকাল হলেই তো আমাদের 500 টাকা দাঁড়াইছে ঠিক না কথাটা এমন চুক্তি কাজের ভিতরে অনেক কামলারা ফাঁকিবাজি করে আসে না নাই ধোঁকাবাজি করে ফাঁকি দেয় মালিকরা ঠগায় আল্লাহর ভয় তো অন্তরে নাই এ মুসলমান ভাই যখন কামলারা মালিকের সঙ্গে ধোঁকাবাজি করতেছে কাম ফাঁকিবাজি করতেছে মনের ভিতরে একটা ভয় তার আস্তে আস্তে কাজ করতেছে আবার তাকায় তাকায় দেখে তার মালিক নিয়ে আসে যখনই দেখে মালিক ঘর থেকে বের হয়েছে আসতেতে দেখা যায় কামের মাত্রা সাথে সাথে বাড়ায় দেয় গুরুত্ব বাড়ায় দেয় মালিককে দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কামলা মালিকের চোখের আড়াল হতে পারলে মালিক থেকে গাফেল হতে পারলে মালিককে ঠকানোর জন্য বিভিন্ন বাহানা তালাশ করে ঠিক তেমনি ভাবে শয়তান নামক একটা বস্তু আছে ইনসানের সবচেয়ে বড় দুশমন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই ইনসানের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আল্লাহর সঙ্গে আল্লাহ তোমার একটা বান্দাকেও তোমার কাজ করে জান্নাতে যাইতে দেব না তাই বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহ থেকে গাফেল বানায়া আখিরাত থেকে গাফেল বানায়া জান্নাত জাহান্নামের কথা ভুলাইয়া জাহান্নামের পথের দিকে গুনাহের কাজের দিকে তাদেরকে শয়তান ডাকতেছে তার মানে এক কথাই আল্লাহ থেকে বান্দাকে ভুলায় রাখতেছে শয়তান কথা বলেন ঠিক কিনা ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথাটা বোঝাতে চাই বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যায় তখনই বান্দা জঘন্য কবিরা গুনাহ করে পাপ করে অন্যায় করে পাপ তখনই করে যখন আল্লাহ পাকের স্মরণ থাকে না আখিরাতের স্মরণ থাকে না আল্লাহর ভয় তার অন্তরে থাকে না আল্লাহ থেকে গাফেল হতে হয়ে গেলেই বান্দার দ্বারা গুনাহ হয় অন্যায় আর অপরাধ হয় আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহ যে সমস্ত বান্দাগণ শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে তাদের সামনে যখন কোরআনুল কারীমের তাফসীরের মাধ্যমে আমি আল্লাহর স্মরণ করায় দেওয়া হয় তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কামলা যেমন তার মালিককে দেখার পরে কাজের গুরুত্ব বেড়ে যায় ভয় সৃষ্টি হয় ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ থেকে যারা গাফেল হয়ে গেছে তাদের সামনে যখন আমি আল্লাহর স্মরণ করে দেওয়া হয় আমার জিকির করা হয় তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে আরো বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে আমার গাফেল বান্দাদের সামনে আমার স্মরণ করায় দাও জোরে বলেন সুবহানাল্লাহ
وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলেন ওয়াযাক্কির, আপনি বারবার করে জিকির করেন। কিসের জিকির? আখিরাতের জিকির, জাহান্নামের জিকির, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। আমি আল্লাহ যে একক ক্ষমতার মালিক, এই সবগুলো তোমরা বারবার করে উম্মতকে শোনাও। তানফাউল মুমিনিন, মুমিনদের বড় কল্যাণে আসবে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন গাফিল হলে অন্যায় করে, ইচ্ছা করে কোন মুমিন আল্লাহর ভয় অন্তরে আছে, উস্তাদের ভয় আছে, মা বাবা সামনে আছে, তখন অন্যায় করতে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে কেউ নাই, আল্লাহর কথা স্মরণ নাই, শয়তান যখন ধোঁকা দিয়া আল্লাহ থেকে গাফিল বানায়, তখনই বান্দা ভুলবশত অন্যায় করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এই নসিহতের দ্বারা, তাফসীরের দ্বারা, এই আলোচনার দ্বারা, আল্লাহ পাকের স্মরণ করায় দেওয়ার দ্বারা কি ফায়দা হবে। আমি একটা দৃষ্টান্ত দিলে আরো বুঝবেন। কিতাবে বুজুর্গরা দৃষ্টান্ত দিয়েছেন। মনে করেন আপনাদের সামনে 10 মণ লাকড়ি আগুন দিয়ে পোড়ায় দিলাম। 10 মণ লাকড়ি যদি আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়, সমস্ত লাকড়িগুলো কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল। বুঝতেছেন আমার কথা? কয়লা আর ছাই হয়ে গেল। এই ছাইগুলোর সামনে দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, বাতাস লাগার কারণে, ধুলোবালি পড়ার কারণে, ঘন্টা দুয়েক সময় পার হওয়ার কারণে উপর থেকে সমস্ত ছাইগুলো আগুন নিভে গেছে, আগুন দেখা যায় না। বুদ্ধিমান বিবেকবান ভাইরা আওয়াজ করে বলুন তো দেখি, ভিতরে আগুন আছে না নাই? যদিও উপরে ধুলা লাগার কারণে, ময়লা লাগার কারণে, আবর্জনা পড়ার কারণে উপরে আগুন নাই, 10 মণ লাকড়ির আগুন কিন্তু এত সহজে নিভে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বুদ্ধিমান হন আর আগুন তালাশ করেন, একটু কয়লা সরায়া দেন, একটু ময়লা সরায়া দেন বা ফু দেন, অটোমেটিক আগুন বের হয়ে আসবে। ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাদের অন্তরে ঈমান লুট করা, ঈমান পরিপূর্ণ। শয়তান যখন উপর থেকে ধুলা আর ময়লার গুনাহ করে দিয়েছে, গুনার ঢাকনা যখন উপর থেকে ফেলে দিয়েছে, অটোমেটিক তার ঈমানটা ঢাকনা পড়ে গেছে। ওই ঢাকনা পড়া ঈমানকে, ধুলা পড়া ঈমানকে যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে উপর থেকে একটু ফু দিতে হবে অথবা ময়লাগুলো সরাইয়া দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহর নবী বলেন, তোমরা কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনের নসিহতের মাধ্যমে, কোরআনের ব্যাখ্যা করার মাধ্যমে, এমন তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে বান্দার দুর্বল ঈমানকে, ড্যামেজ ঈমানকে পুনরায় সবল করতে পারো। এই কারণে আমি আল্লাহ কোরআন দিয়ে বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে, মহান আল্লাহ কোরআনে বলছেন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে, বর্ধিত হতে থাকবে, ঈমানের ফিউজ ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে ঈমান দুর্বল হয়ে গেলে চার্জ করার ঔষধ আছে না নাই? কোথায় আছে? কোরআনে। যারা বলেন কোথায় আছে? কোরআনে। এই কোরআনের মাহফিল আজকে আমার অত্যন্ত খুশি লাগতেছে। আপনাদের অতিথিবৃন্দ, আমি অন্য অন্য এলাকায় বাংলাদেশের বহু জায়গায় প্রোগ্রাম করি। গতকালও গাজীপুর প্রোগ্রাম করছি, আগামীকাল টাঙ্গাইল, কষ্ট করে যাব হয়তো। তো অন্য অন্য ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করতে গেলে দেখে যারা অতিথিবৃন্দ আসার পরে মাইক দেন, আমি খুব ব্যস্ত, 2 মিনিট কথা বলে ওয়াজ বন্ধ করে চলে যায়। আর আপনাদের অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ, মেহমানগণ এসেছেন, ধৈর্য ধরে কোরআনের কথা শুনতেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক এবং পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, ইসলামের পক্ষে কাজ করে এমন লিডার, এমন নেতাই আল্লাহর নবী পৃথিবীতে প্রতিষ্ঠা করার মেহনত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের নেতা, তোমাদের লিডার যদি
মুহসিন হয়, ইহসানকারী হয়, দয়ালু হয় এবং প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করে করে তাদের পাওনা তাদের প্রাপ্য যথাযথ আদায় করে, এমন জামানা যদি আসে তাহলে দুনিয়াতে বেঁচে থাকার স্বপ্ন দেখা তোমাদের সঠিক হবে। আর যদি এর বিপরীত হয়, নেতা আর লিডাররা যদি তোমাদের হক তোমাদের প্রাপ্য নষ্ট করে করে খালি প্রাসাদ আর বাড়িঘর করে তোমাদের হক আদায় না করে তোমাদের প্রতি জুলুম করে, ওই যুগে তোমাদের বেঁচে থাকার চাইতে মরণের তামান্না করা জরুরি। ঠিক না কথাটা? আজকে এখানে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আপনাদের এলাকার সর্বস্তরের মানুষকে কবুল করুন। যারা কর্তৃপক্ষ আসছেন তাদেরকে আল্লাহ কবুল করুন, এবং যারা নেতৃস্থানীয় যারা আছেন আল্লাহ যাদেরকে নেতার আসনে বসিয়েছেন আল্লাহ তাদেরকে যথাযথ এই জায়গার এই পজিশন কল্যাণ করে মূল্যায়ন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিক বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম, এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা বান্দার ঈমানই সবচেয়ে বড় ফায়দা হয়, ঈমানের ব্যাটারি চার্জ হয়। দুই নাম্বার আসুন, দুনিয়ার জমিন থেকে মানুষ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার একটা জিনিস মাইনাস করতে হবে। এই কথার সাথে এটা মিল আছে, বুঝতে আর কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা জিনিস প্লাস করতে হবে। মাইনাস হলো গুনাহ আর প্লাস হলো নেকি। এই দুই জিনিস হয়ে গেলে বান্দা সাকসেসফুল, বান্দা হয়ে যাবে জান্নাতের উপযুক্ত পাত্র। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কি করতে হবে? মাইনাস। যদি বলেন কি করতে হবে? গুনাহগুলো মাইনাস করতে হবে আর নেকিগুলো প্লাস করতে হবে। তো গুনাহ মাইনাস করার জন্য কোরআনুল কারীমের একটা প্রেসক্রিপশন রাসূল দিয়েছেন। কোরআন যদি বেশি বেশি করে তেলাওয়াত করো, অটোমেটিক তোমার গুনাহ মাইনাস হতে থাকবে। কোরআনের ঘষায় ঘষায় তেলাওয়াতের দ্বারা তোমার গুনাহগুলো মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, লোহায় পানি লাগলে যেমন জং পড়ে যায়, তোমাদের অন্তরে গুনাহ লাগলে তোমাদের ঈমানও জং পড়ে যায়। তো সাহাবায়ে কেরাম বড় বুদ্ধিমান, প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে নবায়ন কিভাবে করব, তাজা কিভাবে করব, ঈমানকে চার্জ কিভাবে করব? আল্লাহ রাসূল বলেন দুই মেডিসিনের মাধ্যমে। এক নাম্বার কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। এক নাম্বার হলো তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআনের মাধ্যমে তোমাদের এই কল্যাণ হবে, গুনার ময়লাগুলো পরিষ্কার হবে। আরেকটা জিনিস আমি প্লাস আপনাদের ফায়দার জন্য বলতেছি, দ্বিতীয় নাম্বার হলো আমাদের বেশি বেশি করে নেকি জমা করতে হবে। এখন আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমরা যে পরিমাণ নেকি দুনিয়াতে করেছি জান্নাতে যাওয়ার স্বপ্ন কি দেখতে পারি? জোরে বলেন পারি? জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত নেকি আমরা করি নাই। নেকি আর বদির পাল্লা যদি ওজন দেওয়া হয় তাহলে বদের পাল্লাই বাড়ি হয়ে যাবে। দেখা গেছে অনেকে 35-40 বছর হওয়ার পরে মাত্র নামাজ শুরু করেছে, এর আগে নামাজই পড়ে নাই। আছে না অনেকে? বহুত লোক আছে নামাজ রোজার কোনো খবর নাই। তাই আমাদেরকে বেশি বেশি নেকি সঞ্চয় করার জন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে কেউ যদি একটা হরফ জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে, যেমন রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, এক নিঃশ্বাসে আলিফ লাম মিম বলল, তিনটা মিলে একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম আরেকটা হরফ, মিমুন হরফুন মিম আরেকটা হরফ, তিনটা হরফ বান্দা এক নিঃশ্বাসে জবান দিয়ে উচ্চারণ করলো, নেকি দেওয়া প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আখিরাতের অ্যাকাউন্টে বান্দার জন্য জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কোরআনের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হবে, ঠিক তেমনি ভাবে ওই ময়লা পরিষ্কার হয়ে গেলে খালি জায়গা পূরণের জন্য আল্লাহ নেকি জমা করার জন্য কোরআন রেখেছেন। এক আলিফ বললে 10 নেকি। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন কথা হাদিসের কিতাবে কোথাও নাই। কেউ যদি এ বলে 10 নেকি, বি বলে 10 নেকি, ক বললে 10 নেকি, এমন কোন ঘোষণা হাদিস শরীফে আছে নাকি? আর জোরে কোন আছে নাকি?
জাগতিক শিক্ষা অর্জন করা লাগবে এর বিপক্ষে নয়, কিন্তু নেকির কথা বলা হয়েছে। কেউ যদি আলিফ বলে নেকি, লাম বললে নেকি, মিম বললে নেকি, তাইলে কোরআনের একটা হরফে যদি কোনো বান্দা 10টি করে নেকি পায়, তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে কতগুলো হরফ আছে, সূরাতুল বাকারার ভিতরে কতগুলো হরফ আছে, প্রত্যেকটা হরফে হরফে মহান আল্লাহ বান্দার আমলনামায় আখিরাতের সঞ্চয়, আখিরাতের কামাই 10টি করে নেকি জমা করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। কি বুঝলাম? মরণের আগ পর্যন্ত আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। এ মুসলমান ভাই, আপনার কষ্টের দ্বারা, পরিশ্রমের দ্বারা আপনি দুনিয়াতে, এই যে আসার সময় দেখলাম কত বড় বড় বিল্ডিং, আপনারা দেখছেন না? দেখছেন নি? কত বড় বড় বিল্ডিং মেহনতের দ্বারা হলো, শ্রমের দ্বারা হয়েছে, মেমোরি খাটানোর দ্বারা হয়েছে। একটা মানুষের মেহনতের দ্বারা যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, মেহনতের দ্বারা যদি বিজনেসম্যান হতে পারে, মেহনতের দ্বারা যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারে, ঠিক না কথাটা বল? বিকদরিল কদ্দে তুকতাসাবুল মাআলি ফামান তালাবাল উলা সাহিরাল লায়ালি ওয়ামান রামাল উলা মিন গায়রি কাদ্দিন আযাআল উমরা ফি তালাবিল মাহালি। দুনিয়ার সামান্য থেকে সামান্য পজিশন, ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা দখল করার জন্য কি পরিমাণ পরিশ্রম করা লাগে আপনারা ভালো করে জানেন। সামান্য মেম্বার হতে হলে পোস্টার, ব্যানার, সাইনবোর্ড, মানুষের কাছে কাছে গিয়ে মুসাফা করে, চা খাইয়ে, হাতে হাতে ধরে পেটে হাত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভোট কালেকশন করা লাগে। এত পরিশ্রম করার পর একজন মেম্বার হয়। চেয়ারম্যান হতে হলে 2 গুণ, এমপি হওয়ার জন্য আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য পজিশন অর্জন করার জন্য যদি এত পরিশ্রম আর এত মেহনত করা লাগে, আল্লাহর জান্নাতে যাবেন বিনা পরিশ্রমে মানুষ স্বপ্ন দেখতে পারবেন, স্বপ্ন কিন্তু পূরণ হবে না। এই কারণে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কালামকে শিখেন। আপনাদের আশপাশে যারা ইমামগণ আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, তাদের হাতে ধরেন, হুজুর লাইফের 40টি বছর দুনিয়া কামাইয়ের পেছনে বরবাদ করে দিয়েছে গো হুজুর, জানি না কবরে কি জবাব দেব। আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআন আয়ত্ত করা, কোরআন মুখস্থ করা সহজ করে দিলাম। সহজ জিনিসটা করলাম না, মাথার গায়ে পায়ে ফেলে 30-40 বছর মেহনত করে 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারলাম। বিল্ডিং তো সঙ্গে যাবে না, ধন দৌলত সঙ্গে যাবে না, দুনিয়ার কিছুই সঙ্গে যাবে না। যা যাবে না তার পিছনে শ্রম দিলাম, যা সঙ্গের সাথী আর বাতি হবে তার পিছনে কোনো শ্রম দিলাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যা জমাইলাম, যা অর্জন করলাম সব ধ্বংস হয়ে যাবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। 100% সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা মানে আলাল আরদ, এই ভূপৃষ্ঠের জমিনের উপরে যত কিছু আমরা দেখি ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংসলীলা প্রাপ্ত হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অতি ইজ্জতি, অতি সম্মানী, মহিমান্বিত, মহিমাময় আল্লাহ। আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই, আল্লাহ পাকের কোনো মরণ নাই। সুতরাং ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আপনাকে আমাকে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ একটা রশি দিলেন, এই রশির নাম হলো কুরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে আমার রশিকে ধরো। আমার রশি যদি ধরতে পারো, আমি আল্লাহ টাইনা টাইনা জান্নাতের মেহমান বানাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের মাত্রা কমাইছেন কেন? ক্লান্তি এসে গেছে নাকি? পিছনে যারা বসে আছেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রজ্জু ধরো, আমার রশি ধরো, কারণ আমার রশি বড় মজবুত। সম্পর্ক করো রশি ধরে আমার সঙ্গে। দুনিয়ার মানুষ আল্লাহর এক রশি না ধরে, ধরে 8 রশি। মাসরা আল্লাহর রশি হলো একটা, আল্লাহর এক রশি না ধরে, ধরে 8 রশি।
বিভিন্ন বাবার দরবারে বাইপাসে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। আল্লাহর জান্নাতে যাবো সোজা দরকার নাই, বাইপাসে চলে যায়, শর্ট হবে রাস্তা। জোরে কান নাউজুবিল্লাহ। আছে নাকি চলো বাইপাসে জান্নাত খুঁজে। হাদিস শরীফে রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবি নামক কিতাবের প্রথম খণ্ডে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আমার রাস্তা সোজা, সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো, এটা এমন একটা রাস্তা সারা পৃথিবীর মানুষ একত্রিত একসাথে যদি এই রাস্তা দিয়ে চলে একটু ভিড় হবে না। সুবহানাল্লাহ জোরে কোন না। যে রাস্তা দিয়ে আসলাম, যদি 20 লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে একসাথে রওনা দেয়, ভিড় হবে? জোরে কোন না। আর এই কয়জন লোক যদি একসাথে হাঁটার ব্যবস্থা নাই। আর সিরাতে মুস্তাকিমের আয়তন এরিয়া এত প্রশস্ত যে সমস্ত পৃথিবীর মানুষ একসাথে পথে চললে কোনো ভিড় হবে না, গ্যাঞ্জাম হবে না, কারো গায়ের সাথে কারো গায়ে লাগবে না। যে রাস্তার শুরু আছে এবং শেষও আছে, শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো সিরাতে মুস্তাকিম। তবে রাসূল বলেন সতর্ক করার জন্য, ওয়ালা তাত্তাবিউস সুবুল। সাবিলুনের বহু বচন হলো সুবুল। এই সিরাতে মুস্তাকিমের ডাইনে এবং বামে জায়গায় জায়গায় কিছু কিছু বাইপাস রাস্তা আছে। ভুল করে যদি বাম পাশে ঢুকো তো টেকনাফ চলে যাবে। যেমন আমি আসার পথে জিজ্ঞাসা করছি আমার ছোট ভাই ইকবাল, কষ্ট করে আসছে ঢাকাতে আমাদের ওয়াজগুলো ভিডিও করার জন্য। সকলে বলেন মারহাবা। ইসলাম প্রচারের জন্য, যেমন আপনাদের এই ওয়াজটা রেকর্ড হচ্ছে, অল বিশ্বে চলে যাবে, মানুষ শুনবে, অনেকে শুনে শুনে আমল করবে, এতে আপনাদের কল্যাণ হবে, আমাদেরও ফায়দা হবে। ঠিক না ভাই? তো ফোন করলাম যে কোনা ডান দিকে ঢুকেন, বাম পাশে, বাম দিকে না, বাম দিকে ঢুকলে টেকনাফ চলে যাবে। তো ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল। সাবিলুনের বহু বচন হলো সুবুল। আল্লাহর রাস্তা কিন্তু একটা, এছাড়া বহু রাস্তা রয়েছে ডাইনে এবং বামে। কেউ যদি ভুল ক্রমে ওই পথে ঢুকে খাইছে, তার পথভ্রষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আল্লাহ থেকে পদচ্যুত হয়ে গেল, আল্লাহর পথ থেকে পদচ্যুত হয়ে জাহান্নামের পথের দিকে রওনা হয়ে গেল। এটা কেমনে? দুইটা দৃষ্টান্ত দিলে বুঝে ফেলবেন সহজে। মনে করেন 30 বছর নামাজ পড়ে নাই, 40 বছর নামাজ পড়ে নাই। নামাজ না পড়লেও এই কথার বিশ্বাসে ছিল, নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়, মানতো। পাপ করলে অন্যায় করলে আল্লাহ বেজার হয়, গুনাহ লেখা হয়, এটা জানতো। গুনাহকে গুনাহ মনে করে করত। 40 বছর পরে নিয়ত করলো, আরে আমার জীবনের 40টি বছর পার করে দিলাম, আর কতদিন এভাবে পার করব? না, এটা আর করা যায় না, আমি তওবা করে ভালো হয়ে যাব। এখন তওবা করে ভালো হওয়ার জন্য একজন লোকের সাথে দেখা হলো। ও ভাই, আমি তো নামাজ রোজা করি না, এগুলা জানিও না, শিখিও নাই, আমি ভালো হতে চাই। যে লোকের সাথে দেখা হলো, এই লোক হলো আটরশির মুরিদ। কয় ঠিক জায়গায়, 40 বছর তো মাইনাস, 40 বছর আগ থেকে চললে তো মোটামুটি অর্ধেক আসতা। এখন যেহেতু 40 বছর পার হয়ে গেছে, অল্প সময় আর হায়াতের বাকি আছে, এখন তো সোজা রাস্তায় যাইতে পারবে না, এখন বাইপাসে যাইতে হবে। তো বাইপাস কেমনে? চলো আমার বাবার কাছে মুরিদ বানাই দিই। আমার বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগতো না, সুদ হারামের কোনো তমিজও লাগবে না, বউ বাচ্চা পর্দাও লাগবে না, বাইপাসে জান্নাতে পৌঁছায় দিবে। এমন কানেকশন আল্লাহর সাথে। দুনিয়াতে দেখো না, বিচার আদালতে একজন উকিল ধরা লাগে, উকিল সাহেব গিয়া বলে ইওর অনার, বলে না, এমন বলে, উকিলের মাধ্যমে হাকিমের সঙ্গে কথা বলে, সরাসরি কোনো দোষী বাদী বিবাদীর সঙ্গে হাকিম সাহেব কথা কয় না, উকিল কথা বলে। ঠিক কিনা? ঠিক না? তো দুনিয়ার উকিল হলো আমার বাবা, ওনাকে যদি তুমি উকিল বানাইতে পারো, ওনার সম্পর্ক আল্লাহর সাথে, তোমার বাইপাসে জান্নাতে পৌঁছাবে। এখন গিয়া গাঞ্জা খায়, বিড়ি টানে, যত নেশা আছে তা করে, নামাজ রোজার খবর নাই। আগে পাপ করলে গাঞ্জা খাইলে এটা পাপ মনে করতো, এখন যা করে সব নেক মনে করে করে। কথা বলেন, কথা সত্য কি সত্য না? সারা রাত অগুম থেকে খিচুড়ি খেয়ে ছেলে মেয়ে অবাধে নাচানাচি করে, গান বাদ্য করে। এই মুসলমান, গান বাদ্য কি জায়েজ আছে? কথা কোন না জায়েজ আছে? যারা শয়তান, বুখারীর বর্ণনা, রাসূল বলেছেন এগুলো শয়তানের আওয়াজ। গান বাদ্য যদি জায়েজ হয়, দেখবেন আমি সহজে বোঝানোর জন্য অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে থাকি, এগুলো আমার বানানো দৃষ্টান্ত, আমি এগুলা গবেষণা করে করে মানুষকে বোঝাই। অনেক সময় এক্ষেত্রে বলি, একটা জিনিস যদি আপনার মসজিদের বাইরে হালাল হয়, মসজিদের ভিতরে ঢুকলে কি এটা হারাম হয়ে যাবে? মনে করেন আমরা বাসায় বসে বসে খাই, তাবলীগের জন্য যখন বের হই, 3 দিনের চাপ তাবলীগের জন্য গেলাম, মসজিদের ভিতরে বসে বসে আমরা খাই কিনা? খাই না। কথা বলেন কারা খাই না? খাবারটা বাহিরও হালাল, মসজিদে ঢুকলো
গান যদি জায়েজ হতো তো মসজিদের বাইরে গান হয়, মাজারে গান হয়, দরবারে গান হয়, খানকায় গান হয়, পৃথিবীর কোন মসজিদে গান হয়? গান হওয়ার সুযোগ আছে? কেউ গান গালে হাড্ডি থাকবে তার? চাপার দাঁত ফলাই দিব না? কারণ জানেন 2 নম্বরই কাজ, আল্লাহর সবচাইতে দামি পিওর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গার নাম মসজিদ। আর গুনার ভিতরে সবচাইতে জঘন্য গুনাহ হলো এই গান। এই গান পবিত্র জায়গায় চলবে না, তারা নিজেরও মন থেকে জানে, এই কারণে মসজিদে গান গাইতেও পারে না। মাজারে কোনো মসজিদ থাকলেও সে মাজারের মসজিদও গান হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুদরতি ভাবে হেফাজত করতেছেন এই জায়গাটা। তাই বুঝতে হবে মসজিদ কেন্দ্রিক ইমানদার হতে হবে, মাজার কেন্দ্রিক ইমানদার না। মসজিদ কেন্দ্রিক ইমানদার হলে নবীদের সঙ্গে জান্নাত, সাহাবীদের সঙ্গে জান্নাত, উলামাদের সঙ্গে জান্নাত। আর মাজার কেন্দ্রিক যদি মুমিন হয় তাহলে ওই বাইপাসে লেংটা বাবার সঙ্গে জাহান্নামের আগুনে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলি আমিন। হয়তো অনেকে রাগ করতেছে, যদি বক্তবৃন্দ 2-4 জন থাকে তাহলে তো রাস্তায় আটকাবো গাড়ি। আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতেছিলাম মূল যে কথাটা, খেয়াল করে কথাটা শুনুন। আসল কথাটা হলো আমরা এই দুনিয়ার জমিন থেকে কোরআনুল কারীমের মাধ্যমে সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সঙ্গে আমাদেরকে সম্পর্ক করতে হবে কোরআনের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাকের সঙ্গে আমাদেরকে সম্পর্ক করার কথা আল্লাহ তাআলা বলেছেন, বিশ্ব নবী বলেছেন। দুনিয়ার জমিনে আমরা যা দেখি বা না দেখি, এই ভূপৃষ্ঠের উপরে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, সবকিছু ফানা হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। সুতরাং কারো সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, তার সম্পর্ক অক্ষত থাকবে, এই সম্পর্কের কোনো নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আল্লাহর সম্পর্কের কেমন দাম। আপনাদের অঞ্চলের একজন জমিদার, কোটি কোটি টাকার মালিক, শত শত বিঘা সম্পত্তির মালিক, এমন একজন জমিদারের জমিন থেকে জৈনক ব্যক্তি মাটি কাইটা কাইটা নিয়ে যায়, জমিদারের অনুমতি নাই। এমনি জমিদারের কানে আওয়াজ দেওয়া হলো, জমিদার আপনি কি জানেননি আপনার জমিন থেকে অমুক ব্যক্তি মাটি কাইটা নিয়ে যায়? জমিদারকে ধরে আন। কত বড় দুঃসাহস, আমার অনুমতি ছাড়া আমার জমিন থেকে মাটি নিয়ে যায়। ধরে আনা হলো। ধরে আনার পরে জমিদার তাকায় দেখে এই লোকটা জমিদারের কাছের লোক, বন্ধু, মুহাব্বতের লোক, আগ থেকে পরিচয়, সম্পর্ক ভালো। জমিদারকে ছেড়ে দে, আমার কাছের লোক, আমার জমিন থেকে মাটি নিয়ে অসুবিধা নাই, ছেড়ে দে, তাকে ইজ্জত কর, চা খাওয়া। যে জায়গায় তার বিচার হওয়ার দরকার সেই জায়গায় তাকে মেহমানদারি করা হয়েছে। খেয়াল করে কথাটা বুঝবেন। আবার কিছুদিন পরে আরেকজন লোক মাটি কাইটা কাইটা নিয়ে যায়, জমিদারের অনুমতি নেই। জমিদারের কানে ইনফরমেশন করা হলো, জমিদার আপনি কি জানেন আজকেও তো আরেকজন লোক আপনার জমিন থেকে মাটি নিয়ে যায়? ধরে আন। ধরে আনা হলো। জমিদার তাকায় দেখে আজকে যে লোকটা মাটি কাইটা নিয়ে যায়, এই লোকটা জমিদারের দুশমন, আগ থেকে তার সঙ্গে ঝগড়া, সম্পর্কের অবনতি, সম্পর্ক ভালো না। আওয়াজ করে বলেন তো দেখি আজকের লোকটাকে জমিদার মাফ করবে না ধরবে? যেহেতু আগ থেকে দুঃসম্পর্ক, জমিদারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, ব্যবহার খারাপ করেছিল, এমন লোক যদি জমিদারের জমিন থেকে অনুমতি ছাড়া মাটি নিয়ে যায়, জমিদার যেমন গ্রেফতার করবে, পাকড়াও করবে। এ মুসলমান দুনিয়ার জমিদারের সিস্টেম যদি 2 ব্যক্তির জন্য 2 রকম হয়, তেমনি সম্পর্ক, তেমনি ব্যবস্থা হবে আমার আল্লাহর সাথে। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, তামাম দুনিয়ার মৌলিকভাবে জমির মালিকটা কে? আরো জোরে বলেন, কে? বাংলাদেশের জমির মালিক আমার আল্লাহ, ইংল্যান্ডের জমির মালিক আমার আল্লাহ, আমেরিকা, লন্ডন, কানাডা, গোটা বিশ্বের তামাম জমির মালিক, তামাম ল্যান্ডের মালিক আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার জমিদার, সেই জমিদারের জমিন থেকে কত নিয়ামত বক্ষণ করলাম, এই জমিকে টুকরা টুকরা করলাম, হাল চাষ করলাম, ফল ফসল খাইলাম, নিয়ামত খাইলাম, জমিদারের নদী থেকে মাছ খাইলাম, জমিদারের অক্সিজেন গ্রহণ করলাম। আসরের কঠিন ময়দানে যখন জমিদারের সামনে হাজির করা হবে, দুনিয়ার জমিন থেকে যারা জমিদারের সঙ্গে সুসম্পর্ক করে যাবে, জমিদারের হাজার নিয়ামত খাওয়ার পর জমিদার ডেকে ডেকে বলবে, ছেড়ে দে, পাকড়াও করা যাবে না, বিচার নাই, এটা আমার কাছের লোক, আমার বন্ধু। দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে আমার নিয়ামত তো তারে আমি আংশিক দিয়েছিলাম, এখন শুরু হবে আসল নিয়ামত। ওরে কোন না ঠিক কিনা? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ সামান্য নিয়ামত তাকে দিয়েছি, আজকে হাসরের ময়দানে তার মনে যা চাবে, যত কল্পনা জল্পনা তার মনে আসবে, তার রুচি হওয়া মাত্র আমি আল্লাহ তার জন্য নিয়ামত সামনে হাজির করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি দুনিয়ার জমিন থেকে জমির মালিক আল্লাহর সঙ্গে সুসম্পর্ক না করে কবরে যায়, খোদার কসম ওই জমির মালিক প্রত্যেকটা নিয়ামতের পার্সোনাল একটা একটা করে হিসাব নেবে। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মান হুসিবা নুকিসা, হিসাব দিতে গেলে ধরা পড়ে যাবে, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কল্পনা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখানে কেউ আসি আমরা যে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? আল্লাহর অফুরন্ত নিয়ামতে ডুবে আছি 24 ঘন্টা, আল্লাহর নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। তাই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে সুসম্পর্ক করে যেতে হবে। সুসম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পৃথিবীতে আসলেন, বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। একটু জিকির করেন, আমি এক ফাঁকে একটু পানি খাই। লা ইলাহা, আমি নবী হয়েও আমার কোনো গুনাহ নাই, যার ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াতও বলে দিয়েছেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবীর কোনো গুনাহ নাই, অ্যাডভান্স ক্ষমার ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, প্রত্যেকদিন 100 বার মরণকে স্মরণ করে। আল্লাহু আকবার। 100 বার মরণকে স্মরণ করে উম্মতকে শিক্ষা দিলেন, উম্মতেরা রে, এই দুনিয়ার মোহমায়ায় তোমাকে দুনিয়ায় ধ্বংস করে দিবে, আখিরাত থেকে গাফেল করে দিবে। এই কারণে তুমি প্রত্যেকদিন মরণকে স্মরণ করো। মরণের স্মরণের দ্বারা তোমার দ্বারা কোনো নতুন গুনাহ হবে না, অতীতের গুনাহের জন্য তওবা নসিব হয়ে যাবে। দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। মনে করেন আপনাদের অঞ্চলের একটা যুবক, যে যুবক হঠাৎ করে এমন একটা জঘন্য পাপ করেছে, যেই পাপের কারণে আদালত তার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা জারি করে দিয়েছে। এই যুবক, তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধের কারণে তোমার ফাঁসি মঞ্চে ঝুলতে হবে। যুবক নিস্তব্ধ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, হয়তো আর এই দুনিয়ার জমিনে আমার বেঁচে থাকা হবে না, তবে আমার মা দুঃখিনীর সঙ্গে আমাকে শেষবারের মতো একটু দেখার সুযোগ করে দাও। যেই লোকটাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয় কি হয় না? আপনাদের মনে কষ্ট হইতেছে? আমাদের এলাকায় একটা উক্কার গল্প আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। উক্কা ছিলেন না? ওই যে আগের মানুষ খাইতো আর কি, মুরব্বীরা খাইতো। ডাবা, আমাদের অঞ্চলে ডাবা, আমার বাড়ি তো নরসিংদী। ডাবা কয়, ডাবা। আপনাদের এলাকায় ডাবা কয়, উক্কা কয়। এটারে বানাইছে কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল। ধাঁধা বানাইছে, শিলুক বানাইছে। কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল। নারিকেলের ঠুলের ভিতরে পানি থাকে, ঠিক না? আর উপরে একটা কলকি থাকে, ওটার মধ্যে আগুন তো যখন টান দেয় গুর গুর করে আওয়াজ হয়, তো কয় কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল। এটারে বানাইছে। এটার যেমন মিল নাই, এই ধাঁধার কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। কলিকাতা আগুন লাগলে ঢাকা গন্ডগোল হবে? জোরে কন্যা হবে? একজন বক্তা 1.5-2 ঘন্টা চিল্লায় কথা বললে আপনাদের গলা ভাঙবে, এটা তো বিশ্বাস করার কথা না। কিন্তু আমি দেখতেছি, উপলব্ধি করতেছি, গলা ভাঙার কথা আমার, সাউন্ড আস্তে আস্তে নিস্তেজ হওয়ার কথা আমার, কিন্তু আপনাদের মাঝে মাঝে কোনো আওয়াজ না, সব গলা ভেঙে গেছে। সবাইকে এক কাপ করে চা খাওয়াই নিব নতুন করে, এটাও খাইতেন না। যাক, আল্লাহ তাআলা আওয়াজের মাত্রা বাড়াই দেখ। সকলে বলি আল্লাহু আকবার। খুব ভালো লাগতেছে, মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা, যুবকের ফাঁসির ওয়াদা হয়ে গেল। মায়ের সঙ্গে শেষ বিদায়ের দেখার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একবার দেখা করার সুযোগ করে দেওয়া হলো। মা দুঃখিনী তার সন্তানের রুচির খবর জানে কি জানে না?
প্রত্যেকটা মা জানে তার কোন সন্তান কি খাইতে পছন্দ করে, ঠিক কিনা বলেন? সন্তান কি খিচুড়ি খাইতে পছন্দ করে, না পোলাও খাইতে পছন্দ করে, না গরম ভাত খাইতে পছন্দ করে, মুরগি না গরু, খাসি না মহিষ, কোন গোশত সন্তান খাইতে পছন্দ করে, পিঠা খেতে চাইলে কোন পিঠা খাইতে পছন্দ করে, দুনিয়ার কেউ না জানলো সবার আগে জানে আমাদের দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে আর কানতে কানতে ওই জেলের দিকে যায়। মা দুঃখিনী সন্তানের পছন্দের খাবার, রুচির খাবার, রকমারি খাবারগুলো, সুগন্ধযুক্ত খাবারগুলো তৈরি করে এবং তার পোলার বউকেও সুন্দর করে সাজায় শেষবারের মতো দেখার জন্য সন্তানের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। নেরে বাবা নে, আমি মাই তোর পছন্দের খাবারগুলো জীবনের শেষ খাওয়ার জন্য তোর সামনে হাজির করে দিলাম, তোর বউকে সাজায় আনলাম, 1 ঘন্টা সময় দিয়েছে রে বাবা, শেষবারের মতো তোর বউরে নিয়ে একটু আনন্দ কর আর মজার খাবারগুলো, মায়ের হাতের খাবারগুলো খেয়ে নে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে যুবক জানতে পেরেছে আগামীকাল তার ফাঁসি হয়ে যাবে, তার সামনে যদি 1000 প্রকার মজার খাবার দেওয়া হয় আর সুন্দরী বউ সাজায় দেওয়া হয়, তার কাছে মজা লাগবে না? আওয়াজ করে জোরে বলেন। দুনিয়ার সমস্ত মজা তার সামনে দিল, সুগ্রাণযুক্ত খাবার দিল, তার কাছে মজা লাগবে না, তিক্ত হয়ে যাবে। ওই যে মরণ নিশ্চিত হওয়ার কারণে, মরণ নির্ধারিত হওয়ার কারণে, নিশ্চিত হয়ে যাওয়ার কারণে মরণের সংবাদই তার দুনিয়ার সমস্ত সুখগুলো তিক্ত বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাহাওয়াতিনা, তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা, তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জান্নাতকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন কষ্ট দিয়া, আর জাহান্নামকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন মজা দিয়া। যত মজা আছে জাহান্নামের চতুর্পার্শ্বে আছে, ঠিক কিনা কথা? মজা যদি আগে করেন ভাই, জাহান্নামের বাউন্ডারির চতুর্পার্শ্বে মজা লাগায় দেওয়া আছে। মজা খেতে খেতে যখন আপনি বাউন্ডারির ভিতরে ঢুকবেন, খোদার কসম আপনার আযাব আর শাস্তি আর বেমজা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যেই কথাটা বুঝাইতে চাই, দুনিয়ার জমিনে সবচেয়ে মজা হলো গুনাহ, সবচেয়ে মজা হলো দুনিয়ার জমিনে মজা হলো গুনাহ। গুনার ভিতরে আল্লাহ তাআলা মজা লাগায় দিয়েছেন, আকর্ষণ করে দিয়েছেন, দুনিয়ার তৃপ্তি লাগায় দিয়েছেন। যুবকের সামনে দুনিয়ার এত মজা দেওয়ার পরও মৃত্যু নামক সংবাদ যেমন তিক্ত হয়, সংবাদ যেহেতু তার সমস্ত মজাগুলো তিক্ত বানায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি বেশি বেশি করে মরণকে স্মরণ করতে পারো, দুনিয়ার যে এত মজা গুনাহ, সমস্ত গুনার মজাগুলো তোমার কাছে তিক্ত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি যখন সিনেমা দেখতে যাবে আর যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে, তখনই তোমাকে তোমার এই মরণের স্মরণ সিনেমা দেখা থেকে বিরত রাখবে। যখন তুমি 1 নাম্বার বেশি বেশি করে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব আর বেশি বেশি মরণের স্মরণ করব। মৃত্যুর স্মরণের দ্বারা, এই ইয়াদে মাউত, মরণের স্মরণের দ্বারাই আপনাকে দুনিয়ার সব ধরনের পাপাচার আর গুনাহ থেকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আর একটা দৃষ্টান্ত বলেই শেষ করব। মরণের স্মরণটা আমি এইভাবে বলি, এটা এমন একটা পদার্থ, এটা এমন একটা পিচ্ছিল পদার্থ, কারো গায়ে যদি এই মরণের ইয়াদের পর্দাটা লাগায় ফেলে, কেউ যদি বারবার করে মরণকে স্মরণ করে, তাহলে কোনো গুনাহ তার দেহের ভিতরে ঢুকবে না, টাচ করবে না। হাতের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহ হবে না। কিভাবে? মনে করেন আপনাদের এলাকায় বাইম মাছ, গুতুম মাছ একটা মাছ আছে না, চিনেন আপনারা? এটা কাদার ভিতরে বাইম মাছ থাকে, ময়লার ভিতরে থাকে, তার বসবাস ময়লার ভিতরে। আমাদের বসবাস গুনাহ নামক জগতের ময়লার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বাইম মাছের বসবাস দুনিয়ার কাদার ময়লার ভিতরে। যখন বাইম মাছকে টান দিয়ে বের করা হয়, তার গায়ে কোনো ময়লা থাকে, ক্লিন এবং ফ্রেশ হয়ে বের হয়ে আসে।
আমরা দুনিয়ার ময়লার পৃথিবীতে বসবাস করি, চতুর্দিকে গুনাহ, হাটে মাঠে ঘাটে বিদ্যালয়ে এমনকি হসপিটালের রিসেপশনেও সুন্দর করে একটা জরিনা ম্যাডাম বসা হাসি দিয়া, আছে না নাই? সব জায়গায় গুনার বস্তু আছে। সুতরাং এই পৃথিবীর জমিন থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে হলে মৃত্যু বেশি বেশি করে স্মরণ করতে হবে। বাইম মাসের মতো ময়লায় থেকেও ময়লা লাগানো যাবে না। তাই হাদিসে রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, পৃথিবীটা হলো এমন একটা জায়গা, তুমি যদি জান্নাতে যেতে চাও তো ময়লার কাটাযুক্ত এরিয়া দিয়ে তুমি রাস্তা পার হচ্ছ, ডাইনেও কাটা বামেও কাটা, রাস্তা কেমন ভাবে পার হবে? সাহাবায়ে কেরাম বলেন অতি সতর্কভাবে, যাতে করে কাপড়ে কাটা না এড়ে যায়, না লেগে যায়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে বসবাস করতে হবে মরণের স্মরণ বেশি বেশি করে করে, তাইলে গুনাহ আছে, গুনাহ আপনার গায়ে লাগবে না। আল্লাহ যেদিন টান দিবে, বাইম মাসকে টান দিলে যেমন ময়লা মুক্ত হয়, ময়লা মুক্ত হয়ে বের হয়ে আসে, আপনাকে যেদিন দুনিয়া থেকে টান দিবে, আপনিও ফ্রেশ হয়ে আল্লাহর জান্নাতের উপযুক্ত পাত্র হয়ে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কথা ভালো করে বোঝার এবং কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের যিনি প্রধান আকর্ষণ,